এখন মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। পরিবর্তন আমাদেরকেই করতে হবে। তাদের মাধ্যমে আমরা দেশের কল্যাণ, মানুষের কল্যাণ আমরা দেখি নাই, বরঞ্চ আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোল সন্তান হারা হয়েছে। বাপ তার সন্তান হারা হয়ে তারা বিভিন্ন পর্যায়ে কলিজার থেকে পোড়া গন্ধ তাদের বের হয়েছে। আজকে আমরা 53 বছরে পেয়েছি তাম দুনিয়ার ভিতরে এই দেশটা একবার দুইবার নয়, এদের পরিচালনায় দেশটা 5 বার চোরের দিক থেকে তাম দুনিয়ায় ফার্স্ট হয়েছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসেবে আমি বলবো যে আমরা 53 বছর যাদের স্বাধীনতার পরে ক্ষমতায় দেশ পরিচালনা দেখেছি, এরা আবার ক্ষমতায় আসার পরে তাদের থেকে নতুন আরো কোনো ভালো কিছু পাওয়ার আশা, এটা একটা অসম্ভব কথা। এই জন্য এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। জুলাই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে দেশের ভিতরে যে পরিবেশ তৈরি হয়েছে, আমি সারা দেশে সফর করার পরে আমার কাছে এটাই মনে হয়, শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এখন মানুষ কিন্তু একটা পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা হলো ইসলামের পক্ষে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, আমাদের বাংলাদেশে তাদের সম্পর্ক থাকবে বন্ধুত্ব, কিন্তু আমরা বন্ধুত্ব সেই সম্পর্ক করতে পারছি না। কেন? স্বাধীনতার পরে আমরা দেখেছি স্বাধীনতার সময় লক্ষ লক্ষ মানুষ আমাদের দেশে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, কিন্তু স্বাধীনতার পরে আমাদের দেশের যত গুরুত্বপূর্ণ এবং মানসম্পন্ন যত সম্পদ সব তারা নিয়ে গেল। এই হলো আমাদের বন্ধুত্ব। এরপর আমরা দেখেছি 53 বছরে যত তাদের কার্যক্রমগুলো ছিল, সব কার্যক্রম ছিল তাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের ছোট বড় স্বার্থের জন্য তারা কাজ করে নাই। আপনারা দেখেছেন নরেন্দ্র মোদী এইবার যখন নাকি প্রধানমন্ত্রী এখনো শপথ গ্রহণ করে নাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী স্বঘোষিত আওয়ামী লীগ তো ভোট দিতে পারে নাই। আসলে পারছে? আওয়ামী লীগের লোকেরাও কিন্তু ভোট দিতে পারে নাই, কারণ দিনের ভোট যদি রাত্রে বাক্সে ঢুকায়, ভোট দিল কোন সময়? তা যাই হোক, এই প্রধানমন্ত্রী ভারতে গেল, সংসদের ভিতরে কোনো বিল উত্থাপন না করে, কোনো পাস না করে, জনগণকে না জানিয়ে 10টা চুক্তি করে এসেছে। সেই চুক্তি রাখা হয়েছে গোপন।